আমরা কি আবার কোল্ড ওয়ার এরাতে এন্টার করলাম? কারণ রাশিয়া আর ইউএস এর মধ্যে লাস্ট যে নিউক্লিয়ার ট্রিটিটা বেঁচেছিল, সেটা থেকেও রাশিয়া আবার নিজেদেরকে প্লে করে নিয়েছে। যেমনটা আপনি জানেন, রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প অর্ডার দিয়েছিলেন দুটো নিউক্লিয়ার সাবমেরিনকে অ্যাপ্রোপ্রিয়েট রিজনে ঠিকঠাক করে পজিশন নিয়ে নেওয়ার জন্য, যেটা অনেকটাই বলতে গেলে বোল্ড মুভ ছিল। সো স্বাভাবিকভাবেই রাশিয়ান লিডার্সরা সেটাকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি। ট্রাম্প তথা ইউএসকে তারা ট্রাস্ট করতে পারছে না, যে কারণেই লাস্ট বেঁচে থাকা নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে গিয়ে তারাও বুঝিয়ে দিল যে রাশিয়াও এবার তৈরি। রিসেন্টলি আবার রাশিয়া থেকে খবর এসেছিল ওরেসনিক মিসাইলের ব্যাপারে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কনফার্ম করেছিলেন অলরেডি মিসাইলটা সার্ভিসে এন্টার করে ফেলেছে। মানে খুব শীঘ্রই হয়তো রাশিয়াতে চারিদিকে ডিপ্লয় করে দেওয়া হবে। বছর শেষের আগেই আবার বেলারুসেও ডিপ্লয়মেন্টের কথা চলছে। নাও রাশিয়ার এই নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে যাওয়া আর ওরেসনিক মিসাইল কিভাবে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড জেনে নিক। কেন সবাই এখনকার এই সিচুয়েশনটাকে কোল্ড ওয়ার এরার সাথে তুলনা করছে সেটাও জানতে পার। আর জেনে নিন কতটা ক্লোজ আমরা একটা প্রপার নিউক্লিয়ার এসকেলেশন। রাশিয়া যে ট্রিটিটা থেকে এখন বেরিয়েছে তার নাম হলো আইএনএফ ট্রিটি। 38 বছর আগে 1987-তে সোভিয়েতের আর এন্ডের দিকে ট্রিটিটা সাইন হয়েছিল ইউএস আর সোভিয়েতের মধ্যে। অ্যাকচুয়ালি কোল্ড ওয়ার এরাতে একটা আর্মস রেস চলছিল ইউএস আর সোভিয়েতের মধ্যে। পুরো ইউরোপ আর এশিয়ার অনেকটা জুড়ে ইন্টারমিডিয়েট রেঞ্জ, মানে 500 থেকে 5,500 কিলোমিটার রেঞ্জের নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল ডিপ্লয় করার একটা রেস চলছিল। ওয়ার্ল্ড অনেকটা টেন্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সময়। যে কোনো মুহূর্তে একটা বড় নিউক্লিয়ার এসকেলেশন শুরু হয়ে যাওয়ার চান্স ছিল পুরো ওয়ার্ল্ডেরই, যার ফলে অনেকটা ক্ষতি হতো। এর থেকে বাঁচার জন্য ইউএস তথা নেটো আর সোভিয়েতের মধ্যে এই ট্রিটিটা ফাইনালি সাইন হয়। প্রথমবারের জন্য একটা মেজর নিউক্লিয়ার ডিএসকেলেশন হয়েছিল। এর ফলে ইউরোপে ইন্টারমিডিয়েট রেঞ্জের সবকটা মিসাইলের ইউজের ওপরে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছিল। 2700টার মতো মিসাইলকে ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হয়েছিল। সাথে একে অপরের মিসাইল স্টকপাইল ইন্সপেকশন, ডেটা এক্সচেঞ্জ, এরকম বিভিন্ন ধরনের রুল তৈরি করা হয়েছিল নিউক্লিয়ার আর্মস রেসকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য। ইউএস প্রেসিডেন্ট রোনাল্ড রেগান আর সোভিয়েত লিডার মিখাইল গোরবাচেভের মধ্যে এই ট্রিটিটা সাইন হয়েছিল। কিন্তু 2019-এই ট্রাম্প এই ট্রিটিটা থেকে ইউএসকে বের করে নিয়েছিলেন। ট্রিটিটা যার ফলে অলরেডি কোলাপস করে গিয়েছিল। তবুও রাশিয়ার নিজেদের তরফ থেকে এই ট্রিটিটাকে সম্মান দিয়ে যাচ্ছিল। বাট রিসেন্ট ডেভেলপমেন্টগুলোর কারণে 38 বছর পর ফাইনালি রাশিয়াও এই ট্রিটিটা থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো দেশের মধ্যে আর কোনো নিউক্লিয়ার ট্রিটি বাকি নেই। নিউস্টার ট্রিটি নামে আরেকটা ট্রিটি অবশ্যই আছে, যেটা 2010-এ সাইন হয়েছিল স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার মিসাইলের উপরে কন্ট্রোল রাখার জন্য। সেটা থেকেও বলতে গেলে 2023-এই রাশিয়া বেরিয়ে গিয়েছিল। প্লাস 2026-এ ফেব্রুয়ারিতেই আবার ট্রিটিটার মেয়াদ এন্ড হয়ে যাবে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো দেশের নিউক্লিয়ার আর্মসের ওপরে কারোরই কোনো আর কন্ট্রোল নেই। ইচ্ছে মতন করে সংখ্যা বাড়াতে পারে, ইচ্ছে মতন করে ডিপ্লয় করতে পারে। কোনো লিমিট নেই, কোনো ইন্সপেকশনেরও ব্যাপার নেই, ওয়ার্নিং এরও আর কোনো মূল্য নেই। রিসেন্টলি আবার যে ওরেস্টিক মিসাইলের ডিপ্লয়মেন্টে উল্লেখ করা হয়েছে, সেই ওরেস্টিক মিসাইল হলো এই ইন্টারমিডিয়েট রেঞ্জের। মানে বুঝতেই পারছেন, এই নিউক্লিয়ার ট্রিটি থেকে বেরিয়ে যাওয়া আর ওরেস্টিক মিসাইলের ব্যাপারটা হলো বলতে গেলে ইন্টারকানেক্টেড। প্লাস বেলারুস মানে কোল্ড ওয়ার এরার মতন করেই ইউরোপে ডিপ্লয়মেন্টের কথা চলছে। সো বুঝতেই পারছেন, কোল্ড ওয়ার এরার মতন করেই আবার আর্মস রেস শুরু হয়ে গেল। প্রক্সি ওয়ারও চলছে। তার উপর আবার এখনকার মিসাইলগুলো আগের তুলনায় অনেকটা অ্যাডভান্স। হাইপারসনিক ব্যালিস্টিক, হাইপারসনিক ক্রুজ, লিস্টটা অনেক বড় হয়ে গেছে। সাথে আবার জুড়েছে এআই। ভুল করে মিসফায়ার হয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি। যে কোনো মুহূর্তে এখন যা খুশি হয়ে যেতে পারে। ঠিক যেরকমটা 1962-তে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় হয়েছিল। ইউএস নিউক্লিয়ার মিসাইল জুপিটারকে ডিপ্লয় করেছিল তুর্কিতে সোভিয়েতের খুব কাছে 1960-এর দিকে। জবাবে সোভিয়েত ইউনিয়ন ইউএস এর একেবারে কাছে কিউবাতে গিয়ে নিউক্লিয়ার মিসাইল ডিপ্লয় করা শুরু করে দিয়েছিল। সেকেন্ড মোস্ট হাই অ্যালার্টে রাখা হয়েছিল আমেরিকার ডিফেন্স ফোর্সকে, যার পরের স্টেপটাই ছিল নিউক্লিয়ার। 13 দিনের স্ট্যান্ড অফ, নেভেল ব্লকে, প্রপার ফুল স্কেল নিউক্লিয়ার ওয়ারের ওয়ার্নিং ইত্যাদির পরে ফাইনালি গিয়ে ব্যাপারটা সেটেল হয়েছিল। ইউএস আর সোভিয়েত দুদিক থেকেই নিজেদের নিউক্লিয়ার মিসাইলগুলোকে সরাতে বাধ্য। এখনকার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের নিউক্লিয়ার সাবমেরিনের স্টেপটা দেখে মনে হচ্ছে আমরা হয়তো এরকমই কোনো ক্রাইসিসের দিকে এগোচ্ছি। চান্স কম নিউক্লিয়ার ওয়ারে, বাট কোনো ট্রিটি অ্যাক্টিভ না থাকায় রিস্কটা অনেকটা বেড়ে গেছে। চীনের ব্যাপারটা অ্যাড করছি না, বাট চীনও এখন একটা ফ্যাক্টর। সো আপনার কি মনে হয় কতটা ক্লোজ আমরা একটা প্রপার নিউক্লিয়ার এসকেলেশন? কমেন্টে জানান। সাথে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা অন রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।